এই দেখো আমাদের ডান দিকে হচ্ছে পাহাড়, বাঁ দিকে নদীতে ভরপুর জল। এটা 1 বছর ভ্যালিডিটি রয়েছে, আর এটা করলে তোর ফ্যাসিলিটি কি পাবি সোমেন? তো দরকারি জিনিস বেনারস গেলে হয় মান খাওয়ার জন্য। বাঙালি তো যতক্ষণ না ওই বাঞ্জি কর্ড দিয়ে ব্যাগটা বাইকে বাঁধছি ততক্ষণ মনের স্যাটিসফ্যাকশন আসে না। এটা নেহাত অ্যাডভেঞ্চার রয়েছে আমাদের কাছে, তো সেই জন্য অসুবিধা হচ্ছে না। এটা যদি কোনো স্পোর্টস ক্যাটাগরি টাইপের বাইক হয়, কোমরের মেডিক্লেম করে রাখতে আলাদা করে। তো বন্ধু এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:35, আর বাড়ির থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে পায়োনিয়ারের বাজাজের যে সার্ভিস সেন্টারটা রয়েছে ওখানে। আর যাচ্ছি কারণ সোমেন ওখানে রয়েছে, আর সোমেনের পালসার 220-র সার্ভিসিং করাচ্ছে আজকে। আর তাছাড়া আমাদের মধ্যে ব্যাপারটা চলে, যখন আমার বাইকে সার্ভিসিং করাই তখন সোমেনকে ডেকে নিই, যখন সোমেন বাইকে সার্ভিসিং করায় তখন আমাকে ডেকে নেয়। এখান থেকে চলো বাঁ দিকে চলে যাবো। সকাল থেকে শুরু করে বেশ কয়েকবার বারবার বৃষ্টি আসছে, আবার বন্ধ হচ্ছে, আবার বৃষ্টি আসছে, আবার বন্ধ হচ্ছে, এরকমই চলছে। আর এখন যদিও আকাশটা দেখে খানিকটা শরৎকাল টাইপ লাগছে। আমাদের বাড়ি থেকে শুরু করে নপাড়া পর্যন্ত রাস্তার যা কন্ডিশন কি বলি তোমাদেরকে, ঝান্সকার দেখলে লজ্জা পেয়ে যায় আমাদের রাজারহাট নিউ টাউনকে, এমন বিদিকিচ্ছি অবস্থা। এখান থেকে আমরা যাব বাঁ দিকে, সামনে গেলে হচ্ছে কালী পার্ক থেকে আমরা ঢুকে যাবো ডান দিকে গেলে পড়বে হচ্ছে বাবলাতলা থেকে আবার আমরা যাব ডান দিকে। এই আমরা ঢুকে গেলাম হচ্ছে কালী পার্ক থেকে ডান দিকে। আরে 91C কাকা টানো। তো আমরা এখন রয়েছি পায়োনিয়ারের বাজাজের সার্ভিস সেন্টারের সামনে, আর আমাদের বাইক এখানে সাইড করা রয়েছে। আর এই হচ্ছে সঙ্গে সৌমেন। ভাই কি কাজ করাচ্ছিস তোর বাইকে আজকে? সার্ভিস আর থ্রটল বডি ক্লিন। যারা শুনতে পাওনি তাদের জন্য, কারণ ও একটু আসতে বলে। আমরা এখন বেরিয়েছি পানের দোকান খুঁজতে। পান খেতে ইচ্ছে হঠাৎ করে, কেন কি জানে পান থেকে মনে পড়লো বেনারস গেলে হয় পান খাওয়ার জন্য। কমেন্টে জানাও যে বেনারসি পান খাওয়ার জন্য কি বেনারস যাওয়া যায় কিনা, ইচ্ছা রয়েছে, বাকি দেখা যাক পরে। তো এখানে আমাদের পান রেডি হচ্ছে, আর তাতে কি কি বারণ করলাম? সুপুরি দিও না, চুন দিও না, আর খয়ের বাদে বাকি সব মিষ্টি জিনিসপত্র। সোমেন তো দরকারি জিনিস নেবি নাকি? এই যে ঠোঁটে লেখা রয়েছে বিড়ি খায়, বিড়ি খোর। চিয়ার্স পানুদা। তো সৌমেন অ্যাকচুয়ালি একটা বাজাজের কার্ড করিয়েছে, তোমাদেরকে দেখাই। এএমসি কার্ড বলা হয় ওটাকে, বাজাজের সার্ভিস কার্ড। এটা করাতে ওর লেগেছিল হচ্ছে 100 টাকা, রাইট? এটা 1 বছর ভ্যালিডিটি রয়েছে, আর এটা করলে তোর ফ্যাসিলিটি কি পাবি? ওয়ারেন্টি কভারেজ হচ্ছে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত, আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে। মেইন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে সার্ভিস চার্জের ওপর 10% একটা ডিসকাউন্ট রয়েছে লেবার চার্জের ওপর, পুরো বিলের ওপর, টোটাল যে বিলটা হবে তার উপরে। আর পার্টসের ক্ষেত্রে মানে পার্টসেও কিছু ছাড়ছুট দেবে, আচ্ছা টোটালটার ওপরে। বাইকের যখন কাজ হবে তখন এই কার্ডটা দেখাতে হবে, তবেই একমাত্র এই সার্ভিসটা পাওয়া যাবে। সোমেনের বাইকে কাজ ওখানে হচ্ছে, ধোয়া হয়ে গেছে, আর আমরা এখানে একদম মাস্ট এসির হাওয়া খাচ্ছি। বাকি দেখা যাক কতক্ষণ কি লাগে আর কতক্ষণ খরচাপাতি হচ্ছে তোমাদেরকে জানাবো, তার জন্য আগে কাজটা শেষ হয়ে যায়। নতুন হয়ে গেছে ভাই। তো সোমেনের বাইকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর বাইকের লুক এখন খানিকটা এরকম দেখতে লাগছে। এই হচ্ছে আমাদের বিল, টোটাল লেগেছে হচ্ছে কত? 1046, তার থেকে ডিসকাউন্ট কার্ডের ওই কার্ডের জন্য 994 টাকা, ওই প্রায় 1000 টাকা। 1000 টাকার মধ্যে কি কাজ করালি? টোটাল বডি ক্লিন হয়েছে, আচ্ছা সার্ভিস, ফুল সার্ভিস বলতে ওই মুছে মাছে ধুয়ে ধায় পালিশ করে দেওয়া, আর ভেতরে যেখানে যা গ্রিস লাগানোর ওই সমস্ত করে দিয়েছে। কিছু টুকটাক কাজ বাকি রয়েছে, সেগুলো কি রয়েছে না রয়েছে সেগুলো পরে করিয়ে নেবে। তো আমরা ঠিক করলাম যে এখান থেকে এখন কেষ্টপুর যাব, আর কেষ্টপুর খুব সম্ভবত একটা বাইক নিয়ে আমরা যাব, দুটো বাইকে করে যাব না। তবে বলতে না বলতে আবার বৃষ্টি চলে এসছে, আর এই বৃষ্টি আসার আগে চেষ্টা করব যে বাড়ি ঢুকে যাওয়ার। বাদ বাকি ওয়েদারের উপর তো কারোর হাত নেই, দেখা যাক কি হয়। ঢুকে যাব, চলো 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 বেরিয়ে গেছি। তো বন্ধু যাওয়ার সময় এখান থেকে ভিডিও শুরু করেছিলাম, তো ভাবলাম যে চলো তোমাদেরকে একবার আমাদের পাড়ার লাদাখি রাস্তাটা আরেকবার দেখিয়েই দিই। আরেকবার কেন বলছি, কারণ এর আগে তোমাদেরকে দেখিয়েছি, আর যেহেতু এখন একটু বৃষ্টি বাদলা হয়েছে বেশ কয়েকদিন ধরে, তো রাস্তার অবস্থা আরও কতটা সুন্দর হয়ে গেছে সেটা তোমরা দেখো। তো এই দেখো এখান থেকে শুরু হচ্ছে বলতে পারো, এই হচ্ছে রাস্তা, ফুল অফ রোডিং।
আমার তো আপাতত টাকা চাই। কার সাথে ঝগড়া করছে কে জানে। এটা নেহাত অ্যাডভেঞ্চার রয়েছে আমাদের কাছে, তো সেই জন্য অসুবিধা হচ্ছে না। এটা যদি কোনো স্পোর্টস ক্যাটাগরি টাইপের বাইক হয়, কোমরের মেডিক্লেম করে রাখতে আলাদা করে। পুরোটা খারাপ ভাই, পুরোটা খারাপ। এতে গেলে এদিকটা এরকম, এরপর ঝাউতলার দিকে রাস্তা কিরকম সেটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধু বাড়িতে এসে আমার বাইকটা রেখে দিয়ে এখন যাবো হচ্ছে সোমেনের বাইক নিয়ে, আর দেখা যাক সার্ভিসিং করানোর পর ফিল কেমন আসে। একটু আগে তোমাদেরকে ঝান্সকার দেখিয়েছিলাম, এখন আমরা চলে এসেছি খারদুংলা। খারদুংলা পাস। ও ভাই ভাই ভাই, কিছু করার নেই, কাদা 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 কাদা, পুরো রাস্তা কাদা। তা আমি চেষ্টা করছি যতটা স্লোলি যাওয়া যায় যাতে গাড়িটা নোংরা না হয়, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। এই দেখো আমাদের ডান দিকে হচ্ছে পাহাড়, বাঁ দিকে নদীতে ভরপুর জল, নদীর জল একদম থই থই করছে। না ঝর্ণা একটু আগে ছিল, এখন ওয়াটার ক্রসিংটা নেই। আমরা টাইম মতন বেরিয়েছি তো, বেশি বেলা করলে এখানে ওয়াটার ক্রসিং শুরু হয়ে যায়। ওই বাপরে বাপরে, এই দেখো আমাদের সামনে আবার একটা ওয়াটার ক্রসিং, কিন্তু এই ওয়াটার ক্রসিংয়ের ওপরে ল্যান্ডস্লাইড হয়েছে। সৌমেনের বাইকের খুব সম্ভবত মোবিলটা কিনবে, আর সামনে একটা লাইট কেটে গেছে, সেই লাইটটা কিনবে। এখানে কেষ্টপুর একটা ভালো দোকান রয়েছে, সেখান দিয়ে আমরা এই সমস্তগুলো কিনবো। দোকানটা ঠিক কোথায়, কি নাম, সবটা তোমাদেরকে বলবো, তার জন্য দেখে থাকো। তো আজকে ভিডিওতে খুব সম্ভবত ইন্ট্রো দেওয়া হয়নি। হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল সরল লাইফ উইথ স্যার। গুড আফটারনুন ফ্রম জ্যাংরা। এখন আমরা যাচ্ছি হচ্ছে কেষ্টপুর। আর দেখো বলতে না বলতে, ইন্ট্রো দিতে না দিতেই আবার রাস্তায় লাইন লেগে গেছে। আর আগে গিয়ে আমরা, সিগন্যাল তো খোলা রয়েছে, জ্যাংরা থেকে সোজা চলে যাবো কেষ্টপুরে। কেষ্টপুরে কোন দোকানে যাচ্ছি সেটা তোমাদেরকে তো অবশ্যই বলবো, একটু আগেই বলেছি। বাকি জ্যামকে ফিল্টারিং করা যায় পালসার নিয়ে, সেটা খুব ইজিও হয়, বাট এত জ্যাম থাকলে তো বেরোনো যাবে না। আর এই জ্যামের একটা বড় কারণ হচ্ছে এই যে দেখো বাঁদিকে যে যেখানে পারে এখানে পার্কিং করে দেয়, আর সেই পার্কিংয়ের জন্যই রাস্তাটা আরও সরু হয়ে যায়। ছোটোবেলায় যখন সল্টলেকে স্কুলে যেতাম তখন রাস্তা কিন্তু যথেষ্ট সরু ছিল। এই জ্যাংরা বা লোকনাথ মন্দির, তেঘরিয়া, এই সমস্ত জায়গায় তখন রাস্তায় আজকের মতন ছিল না, তখন অনেক সরু রাস্তা ছিল। সেই সমস্ত রাস্তা এখন কতটা চওড়া হয়ে গেছে দেখো, এপার থেকে ওপার অনেকটা চওড়া, কিন্তু তার সত্ত্বেও এই যে ভুলভাল পার্কিং করে আর লোকও বেড়েছে, সেই জন্যে কনজাস্টেড হয়ে গেছে। এই দেখো আমাদের ডান দিকে তো গাড়ির লাইন লেগে গেছে। এখান দিয়ে বাঁ দিক ঢুকে যাবো, সামনে গিয়ে কেষ্টপুরের একদম মুখে যে পড়ে না প্রফুল্ল কানন দেশপ্রিয় বিদ্যালয়, সেই প্রফুল্ল কানন স্কুলের থেকে বাঁ দিকে ভেতরে ঢুকতে হবে, যে রাস্তাটা 12C/2 এর রাস্তা আর কি, যেটা অ্যাকোয়াটিকার দিকে যাচ্ছে। চলো আমরা এখান দিয়ে অফরোডিং করতে করতে যাবো। যাওয়া যাবে তো ভাই সামনে? খুব খারাপ, তো আমরা নেমে যাবো। আরে ভাই কাদা আছে তো। সেই রাতে রাত ছিল পূর্ণিমা। ও ভাই সামনে আকাশ দেখ, এদিকে রোদ্দুর। বাঁদিকে ঢোকার পর হালকা এগিয়ে এসে দেন একটা ট্রান্সফর্মার পড়ে বাঁদিকে, সেই ট্রান্সফর্মার থেকে আমাদেরকে ডান দিকে উল্টো দিকে একটা গলি রয়েছে, সেখান দিয়ে ঢুকে যেতে হবে। ঢুকে গেলে এই যে দোকান MS লোকনাথ অটো। চলো আমরা এসে গেছি। তো আমাদের যা কিছু নেওয়ার ছিল, মোবিল আর বাইকের লাইট, এই সমস্তগুলো নেওয়া হয়ে গেছে। আর ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে বলে আমরা এখানে একটা শেডের নিচে দাঁড়িয়ে গেছি, আর আমাদের বাইকটা ওখানে রাখা রয়েছে। আর যারা লোকেশনটা বুঝতে পারেনি, তো তোমাদেরকে আরেকবার লোকেশনটা দেখিয়ে দিই। তোমরা কেষ্টপুরের ভেতর দিয়ে যখন আসবে দেখতে পাবে একটা মিয়া মোড়ে রয়েছে। এই মিয়া মোড়ের সামনে একটা ট্রান্সফর্মার রয়েছে, তার ঠিক উল্টো দিকের রাস্তাটা ভেতরে ঢুকে এসে হচ্ছে এই দোকান। ভাবছি দাঁড়িয়ে যখন আছে এটা রোল খেয়ে নেওয়া যাক, কি বলিস? তুই খাওয়াবি? ভাই খাওয়া খিদে পেয়ে গেছে, আমার ভাত হজম হয়ে গেছে। 40 টাকারই রোল হয়, রোল কি 100 টাকার হয় নাকি? তো এই চলে এসেছে আমার রোল, আর সোমের নিচ্ছে হচ্ছে লস্যি। এখান দিয়ে বাইলেন দিয়ে ঢুকে যাবি, পুলিশ ধরবে না, ওখান দিয়ে যেতে হয়। মাউন্টেন ডিউ লাগবে না। তো এগরোল খেয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি, আর এবার করবো হচ্ছে আমার ব্যাগ প্যাকিং। মানে তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমি কাছাকাছি কোথাও একটা ঘুরতে যাব, যেখানে পাহাড়, নদী, ঝর্ণা এই সমস্ত কিছু থাকবে। তো ফাইনালি সেই দিন এসে হাজির। আগামীকাল আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বলবো। তার আগে এই যে আমার বিছানামা জিনিসপত্র দেখতে পাচ্ছ, এগুলোকে ব্যাগে ভরতে হবে। আর কি কি নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর লাস্ট কয়েকদিন আগে আমি কিনেছিলাম হচ্ছে আমার একটা টেল ব্যাগ, ওয়াইডার টেল ব্যাগ। সেই ব্যাগটা বাড়িতে নিয়ে আসার পর থেকে আজ অব্দি বার করিনি। তো এই যে সেই ব্যাগ, সেই যেমনভাবে নিয়ে এসেছিলাম তেমনভাবে রাখা রয়েছে। চলো এটাকে বার করা যাক।
এই হচ্ছে আমার ভায়াটারার তেল ব্যাগ। এই যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো প্লাস ল্যাপটপ এই ব্যাগের মধ্যে ভরবো। আর এছাড়া আমি একটা এক্সট্রা জুতোও ক্যারি করব, কারণ যেখানে যাচ্ছি সেখানে পাহাড় থাকবে বা ঝর্ণাও থাকবে। তো পাহাড়ে ওঠা নামা করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জুতো আমি এর মধ্যে ভরে নেবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কি জিনিস ক্যারি করছি আমার এই ট্রিপটাতে। এই হচ্ছে জিনিসপত্রগুলো। ভাই এদিকে তাকিও না, তারা এটাকে ঠেকে দিয়ে আগে। তো এখানে আমার জিনিসপত্র রয়েছে, এর মধ্যে রয়েছে হচ্ছে একটা শার্ট আর একটা শার্টের সেট আর একটাই প্যান্ট নিয়েছি, কারণ 3 দিনের ব্যাপার, তো একটা প্যান্টে হয়ে যাবে। এছাড়া এই সমস্ত টুকটাক জিনিসপত্রগুলো জামা কাপড় রয়েইছে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা আমার ভিডিও এর আগেও দেখেছো তারা জানবে যে এটা হচ্ছে আমার কি বলে ভাই, আরে বল না, ওষুধপত্র থাকে, মেড কিট না কি বলে, ফার্স্ট এড বক্স। ভলিনি রয়েছে, বেটাডাইন, সুথল, এই সমস্ত টুকটাক জিনিসপত্র রয়েছে। এটা আমার সাবান, তেল, শ্যাম্পু, এই সমস্ত কিছুর ব্যাগ এর মধ্যে। এটা তো ল্যাপটপের কভার হয়ে গেল। তো এই সমস্ত জিনিসপত্রগুলো একের মধ্যে ভরবো। আর এগুলো ছাড়া এই হচ্ছে আমার ল্যাপটপ। অ্যাকচুয়ালি এই 35 লিটার কি সাফিসিয়েন্ট কিনা 1 দিন বা 3 দিনের ট্রিপের জন্য, সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই হচ্ছে আমার রাইডিং জ্যাকেট আর রাইডিং প্যান্ট এখানে রাখা রয়েছে, জ্যাকেট আর প্যান্ট। আর এই হচ্ছে আমার রেইনকোট, এগুলো সঙ্গে যাবে। তো দেখা যাক এর মধ্যে সব কিছু ভরে কিনা। তো বন্ধু দেখতেই পাচ্ছ আমার সমস্ত কিছু ব্যাগের মধ্যে ধরে গেছে। তারপরও এখানে অনেকটাই জায়গা রয়েছে। এর মধ্যে আমার সমস্ত ট্রিপ প্ল্যান বা যদি কখনো স্ক্রিপ্ট লেখা থাকে তো সেই সমস্তগুলো আমি এর মধ্যে করি। এটাও আমার সঙ্গে যাবে। এটা তো হচ্ছে আমার রাইডিং বুট, যে বুটটা আমি পরে যাব। এটা ছাড়াও আমি এই বুটটা সঙ্গে করে নিয়ে যাব ব্যাগের মধ্যে, কারণ এটা পরে না পাহাড়ে বা হাঁটাচলা করাটা একটু টাফ, তো সেই জন্যে এটা আমি এক্সট্রা ক্যারি করব। তো এই জুতোটাকে ফার্স্টে এই প্লাস্টিকটার মধ্যে ভরে নেব, এর মধ্যে এই প্যাকেটটাকে ভরে নেব। দেখতেই পাচ্ছ জুতোটা খুব সুন্দরভাবে এই ব্যাগের মধ্যে ঢুকে গেছে। আর এই ব্যাগটা অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ, তো ব্যাস একদম সেফ অ্যান্ড সিকিউর রইল। এটাকে এবার আমি ব্যাগের মধ্যে ভরে নেবো। ধরে যাবে তো ভাই? আশা করছি ধরে যাবে। হ্যাঁ এই তো ধরে বেশি হয়ে যাবে। এখনো ল্যাপটপ রাখতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। প্লাস গামছা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি চাই না ওখানে গিয়ে আমাকে আবার গামছা খুঁজতে বেরোতে দেবো। এটা যদি আমি এক্ষুনি ভরছি না, কারণ এখন যে ভিডিওটা বানাচ্ছি ওটাকে আমার এডিট করতে হবে, একটু প্রোটেকশন দিতে হবে জুতোর পাশে, এখানে কিছু দিতে হবে। জাস্ট এমনি চেক করি ভরছে কিনা। ও ভাই ধরে গেছে, পুরো সেট আপ এর মধ্যে ঢুকে গেছে। মানে আমার জামা প্যান্ট থেকে শুরু করে জুতো থেকে শুরু করে ল্যাপটপ সমস্ত কিছুর মধ্যে ধরে গেছে। জাস্ট ব্যাগের শেপটা দেখো, দেখে মনে হচ্ছে একটা টপ বক্স টাইপের, বেশ ভালো লাগছে। কিন্তু কি বলিস? একদম। আর এটা বাইকে সেট আপ করাটাও ভীষণ ইজি। এই যে নিচে স্ট্র্যাপ দেওয়াই রয়েছে, জাস্ট এই স্ট্র্যাপ দিয়ে বাইকে বসে যাবে, আলাদা করে কোনো বাঞ্জি কর্ড দিতে লাগবে না। কিন্তু কি করি বলো, বাঙালি তো, তো যতক্ষণ না ওই বাঞ্জি কর্ড দিয়ে ব্যাগটা বাইকে বাঁধছি ততক্ষণ মনের স্যাটিসফ্যাকশন আসে না। তো সেই জন্যে যতই স্ট্র্যাপ থাক বাঞ্জি কর্ড দিয়ে বেঁধে নেবো। বাকি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো, তবে এক্ষুনি না। সেটা জানতে হলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো দেখতে হবে। বলতে পারো যে কালকে ভোরবেলা আমি বেরোচ্ছি। একটা ছোট্ট হিন্টস দিয়ে দিই, বাড়ির থেকে আমাদের রাজারহাট নিউ টাউন থেকে 415 কিলোমিটার। এবার 415 কিলোমিটার দূরে কোন জায়গায় পাহাড়, নদী, ঝর্ণা তোমরা দেখতে পাবে গেস করো, কমেন্টে জানাও। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমাদের আগামী ভিডিওগুলো আসলে নোটিফিকেশন পেয়ে যাও। আর এই প্রথমবার সোলো রাইড করতে চলেছি, তো একটু এক্সাইটমেন্ট তো আছেই, তার সঙ্গে সঙ্গে হালকা হালকা চিন্তাভাবনাও রয়েছে। মানে মাথার মধ্যে একটু ভ্যারাইটিস রকমের চিন্তাভাবনা চলছে যে কীভাবে যাবো, কোথায় যাবো না যাবো। আমি তো অলরেডি সেট করে নিচ্ছি কোথায় যাবো, তোমরা ভাবো আমি কোথায় যেতে চলেছি। বাকি দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চট্টা আমি একমাত্র বিয়ে বাড়ি গেলেই পান খাই। এরম ভাবে হঠাৎ করে পানের দোকানে দাঁড়িয়ে দাদা পান দাও, বাপের গালে বলুন দিতে বলুন। আজ কি মনে হলো কেন কে জানে।